হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গত 3 থেকে 4 দিন আগে আমি রিজিয়া RG EW1300G এই রাউটারটার রিভিউ দিয়েছিলাম। তো সেই রিভিউ ভিডিওটাই আপনাদের বলেছিলাম যে এই রাউটারটার ফার্মওয়্যারে কি কি ডিটেলস সেটিংস আছে, প্লাস এই রাউটারটার ফার্মওয়্যারে কি কি ফিচার্স দেওয়া হয়েছে সেই জিনিসটা আমি আপনাদের বলবো। তা আজকের ভিডিওতে আমি এই রাউটারটার ফার্মওয়্যারের ডিটেলস সেটিং গুলো দেখাবো, প্লাস এই রাউটারটার ফার্মওয়্যারে এমন কিছু সেটিংস বলে দিব যে সেটিংস গুলো আপনি চালু করলে রাউটারটার পারফরমেন্স আসলে অনেকটা বেড়ে যাবে। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো রুইজিয়া রাউটারের অ্যাডমিনে প্রবেশ করার যে আইপিটা সেটা অন্য রাউটার থেকে সামান্য ভিন্ন। আমি এখানে টাইপ করে দেখাচ্ছি 192.168.110.1। তো এটা হচ্ছে মূলত রুইজিয়া রাউটারের অ্যাডমিনে প্রবেশ করার যে আইপিটা সেটা। আইপিটা টাইপ করে দেওয়ার সাথে সাথেই এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড, আমি আমারটা দিয়ে নিচ্ছি। তো ফার্মওয়্যারটার মধ্যে ঢোকার সাথে সাথে নতুন আরেকটা জিনিস আমার চোখে পড়লো। তো এতদিন আপডেটটা আসে নাই, এই আপডেটটা মেবি আজকে আসছে। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে চ্যালেঞ্জ ইস্যু ইন বাংলাদেশ, এই রাউটারটার মধ্যে একটা সমস্যা ছিল। এই রাউটারটার মধ্যে বাই ডিফল্ট চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ গুলা বাংলাদেশে সাপোর্ট করে না, যেমন 36, 48, এই চ্যালেঞ্জ গুলা বাই ডিফল্টে ধরে রাখতো, যার কারণে আপনার এই রাউটারটা যদি বাই ডিফল্টে সেট আপ করতেন সেক্ষেত্রে হতো কি 5 গিগাসটা শো করতো না। তবে এখন এই আপডেটটা দিলে হবে কি বাই ডিফল্টে 149 থেকে শুরু করে তার নিচে যে চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলো বাংলাদেশে সাপোর্ট করে সেই চ্যানেলগুলো শো করবে। তো এই আপডেটটা আমি পরে দিয়ে নিব। তো এই আপডেটটা সম্পর্কে আপনাদের ভিডিও দিব যে এই আপডেটটা দেওয়াতে কতটা রাউটারের ইমপ্রুভমেন্ট হয়েছে, রাউটারটা ঠিক মতো চলতেছে কিনা। তো সেই ব্যাপারটা জানানোর চেষ্টা করব আমি একটা শর্টসের মাধ্যমে। রুইজিয়া রাউটারের ফার্মওয়্যারে ঢোকার সাথে সাথেই প্রথমে যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে যে এখানে রাউটারটার একটা স্ট্যাটাস দেখাবে। এখানে এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন স্ট্যাটাস। ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে এটা লাল হয়ে যায়। আর এখানে দেখেন আমার রাউটারে কতটা পরিমাণে ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, কতটা পরিমাণে ডাউনলোডিং আপলোডিং চলতেছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে থাকবে এই রাউটারটার এই যে নাম সহ রাউটারটার ছবি, তার এই সাইডে থাকবে ক্লায়েন্টস। তো এখানে মূলত এই রাউটারে কানেক্ট থাকা সকল ডিভাইস দেখাবে। তার নিচে থাকবে ডিভাইস ডিটেলস, এখানে এই রাউটারটার নাম, ম্যাক অ্যাড্রেস আর বর্তমানে কোন ফার্মওয়্যার ভার্সনে আছে সেই জিনিসটা দেখাবে। তার সাথে থাকবে মাই রাউটার, এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপ টাইম, মানে এই রাউটারটা টানা কতক্ষণ চালু রয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো তার নিচেই থাকবে ওয়াইফাই। আপনি ওয়াইফাই এর এই অপশন গুলোতে মূলত 3 ধরনের SSID ক্রিয়েট করতে পারবেন এই রাউটারে। প্রথমটা হচ্ছে প্রাইমারি, তো তারপরে থাকবে গেস্ট ওয়াইফাই। মূলত এই অপশনটাতে গেলে আমরা দেখতে পারবো এখানে আপনাদের ঘরে যারা গেস্ট আসবে তাদের জন্য আলাদা করে একটা SSID ক্রিয়েট করে দিতে পারবেন। তো এই গেস্ট SSID-টা আপনি চাইলে স্মার্ট কানেক্ট অন রেখেও ক্রিয়েট করে দিতে পারবেন, আর স্মার্ট কানেক্ট অফ রেখেও 2.4 GHz এর জন্য আলাদা SSID থাকবে আর 5 GHz এর জন্য আলাদা SSID থাকবে, এমন ভাবে ক্রিয়েট করে দিতে পারবেন। সেই SSID-টার মধ্যে আবার লিমিট করে দিতে পারবেন যে আপনাদের গেস্ট যারা কানেক্টেড থাকবে তারা আপনার ব্যান্ডউইথের এত MBPS এর বেশি ইউজ করতে পারবে না। তারপরে এর নিচে থাকবে ইফেক্টিভ টাইম। তো ইফেক্টিভ টাইমে মূলত আপনি গেস্টদের এই SSID-টা 1 ঘন্টার জন্য ক্রিয়েট করে দিতে পারবেন, বা 6 ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য, এমন ভাবে ক্রিয়েট করে দিতে পারবেন। তারপরে থাকবে এখানে গেস্ট আইসোলেশন, তারপরে থাকবে ব্যান্ড স্টিয়ারিং। তো 2.4 GHz থেকে 5 GHz এ স্মুথলি সুইচ করাকে ব্যান্ড স্টিয়ারিং বলে। তারপরে যে এক্সপাস, তো এই জিনিসটাকে আমি আপনাদের পরে বলছি। এই গেস্ট SSID গুলোর মধ্যে এই জিনিসগুলো আপনি চালু করে দিতে পারবেন। তারপরে আবার যদি আমি হোম পেজে আসি, এখানে থাকবে IoT ওয়াইফাই। এই অপশনটা কাজ হলো কি আপনি যেমন গেস্টদের জন্য আলাদা করে একটা SSID ক্রিয়েট করে দিতে পারবেন, তো সেম IoT ডিভাইস মানে আপনাদের ধরেন স্মার্ট ফ্রিজ, স্মার্ট লাইট, তারপরে IP ক্যামেরা, তো এই জিনিসগুলোর জন্য আলাদা করে একটা SSID ক্রিয়েট করে দিতে পারবেন। তো এই ওয়াইফাই নিচে থাকবে ইথারনেট স্ট্যাটাস। এটা মূলত হচ্ছে যে আপনার রাউটারের ওয়ান পোর্টে কানেক্টেড লিংক স্পিডটা কত, কয়টা ল্যান্ড পোর্টে বর্তমানে কানেক্টেড আছে ডিভাইস, আর ওইগুলা লিংক স্পিড কত সেটা শো করবে এই ল্যান্ড স্ট্যাটাসে।
তো তার সাথে থাকবে ক্লায়েন্টসেও এখানে মজাদার অনেকগুলো জিনিস। আপনি ধরেন কোনো ক্লায়েন্টসকে এখানে এই লিস্টে খুঁজতে যাচ্ছেন, আপনি জাস্ট ওই ক্লায়েন্টের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার রাউটারের সাথে কানেক্ট থাকা যত সকল ডিভাইস আছে সেই সকল ডিভাইসের লিস্ট, এর মধ্যে যেই যে ডিভাইসগুলো আপনার ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট থাকবে সেটার মধ্যে এই যে ওয়ান এরকম একটা লেখা থাকবে। আর এই ডিভাইসগুলো মূলত আমার রাউটারের ওয়্যারলেস কানেক্টেড আছে। আমি যদি এখানে এইটা ক্লিক করি তাহলে আমি এই ডিভাইসটার নাম পরিবর্তন করে দিতে পারবো। প্লাস এই যে ডিটেলস যদি দেই, এখানে একটা সুন্দর ফিচার্স, এই যে দেখেন বর্তমানে এই মোবাইলটা কতটা ডিবিএম এ কানেক্টেড আছে প্লাস কতটা লিঙ্ক স্পিডে কানেক্টেড আছে সেটাও আপনারা চাইলে এই ডিটেলস দিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা মোবাইলের। তারপরে এই হোম পেজের সাথে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টসের এই সেম জিনিসটাই এটা। তো তারপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনেট। তো এই অপশনে মূলত এই রাউটারটা কোন ইন্টারনেট টাইপের সাথে কানেক্টেড আছে সেটা এখানে শো করবে। প্লাস আপনি চাইলে ইন্টারনেট টাইপটা চেঞ্জও করে দিতে পারবেন, যেমন ডিএসসিপি, তারপরে আপনার স্ট্যাটিক আইপি, L2TP। তো এইভাবে চাইলে ইন্টারনেটের টাইপটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনার আইএসপি আপনাকে যে টাইপের ইন্টারনেট কানেকশন সেটাই এখানে দিয়ে দিবেন। তারপরে যেই ফিচার্সটা থাকবে সেটা হচ্ছে এই যে ওয়াইফাই। তো এই ওয়াইফাই অপশনে মূলত আপনার রাউটারের প্রাইমারি যে এসএসআইডিটা আছে সেটার নাম পরিবর্তন করে দিতে পারবেন। তারপরে সিকিউরিটি প্রোটোকল চেঞ্জ করে দিতে পারবেন, যেমন এটার মধ্যে WPA3 সাপোর্ট করে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড, এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে যদি আমরা মোড়ে যাই, মোড়ে গেলে এখানে অনেকগুলোই ফিচার্স। এখানে সর্বপ্রথমেই সেম এই যে ইন্টারনেটের ফিচার্সটা একটু অ্যাডভান্সে থাকবে। এই যে এখানে আপনার এই আমার কানেকশন টাইপ, তারপরে যে কানেকশন আইডি সেটা, তারপরে এখান থেকে ডিএনএস টাইপ, এটা আপনি বাই ডিফল্টে আপনার আইএসপি যেটা দিছে সেটা রাখতে পারবেন, চাইলে এটাকে কাস্টমে দিয়ে আলাদা পরিবর্তন করে দিতে পারবেন। তারপরে এখানে এই যে ডিটেলস গুলো থাকবে এই অ্যাডভান্সে, আপনার নলেজ ছাড়া এগুলা চেঞ্জ করবেন না। তারপরে যে সেটিংটা থাকবে সেটা হচ্ছে ল্যান। তো এই ল্যান অপশনে মূলত আপনি এই রাউটারটা ল্যান আইপিটা চেঞ্জ করে দিতে পারবেন। যদি এই রাউটারটা ল্যান আইপিটা আপনার মনে না থাকে, যেমন 110. এটা আপনি 1.1ও করে দিতে পারবেন। তারপরে এখানে আরো এক্সট্রা অনেকগুলো ফিচার্স থাকবে, যেমন ডিএসসিপি ক্লায়েন্ট, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ডিএসসিপি অপশন, ডিএনএস প্রক্সি। তো এই অপশনগুলো এই ল্যান সেটিং এ থাকবে। তার নিচে থাকবে আইপিটিভি। তো এই আইপিটিভি বাংলাদেশে যেহেতু নাই, এটাকে এক্সপ্লেন করে কোনো লাভ নেই। তার নিচে থাকবে IPv6। তো এই রাউটারে কিভাবে IPv6টা চালু করতে হয় সেটা আগে দেখিয়ে দেই। তো রুইজিয়া রাউটারে IPv6 চালু করতে হলে আপনাদের প্রথমত এই IPv6টা ইনেবল করে নিতে হবে। ইনেবল করার পর তারপরে এই যে ইন্টারনেট টাইপ সেটা আপনি ডিএসসিপি করে দিবেন। তারপরে এই যে ডিএনএস টাইপটা, আপনি ডিএনএসটা আপনার মন মতো যে কোনো কিছুই দিতে পারবেন, তবে IPv6 ডিএনএস হতে হবে। সেটা আমি ডাইনামিকে রাখি, মানে আইএসপি থেকে আসে যে ডিএনএসটা সেটা ইউজ করবে। যখন এটা ডিএসসিপি দিয়ে আপনি সেভ করে দিবেন তখন অটোমেটিকলি এই যে আইপি অ্যাড্রেস, এই যে IPv6 যে প্রিফিক্সটা, গেটওয়ে, সবকিছু অটোমেটিকলি পেয়ে যাবে। তারপর থাকবে এই যে WLAN। তো WLAN এর প্রথম অপশনটাই থাকবে ওয়াইফাই সেটিংস। তো এই ওয়াইফাই সেটিংস সেম একটু আগে যে এই জায়গাটায় এক্সপ্লেন করছিলাম, এই যে এখান থেকে চাইলে ডাইরেক্ট আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দেই। আইসোলেশন ক্লায়েন্ট, এই জিনিসটা যদি চালু করে দেন সেক্ষেত্রে হবে কি, আপনার রাউটারে কানেক্টেড থাকা যে ডিভাইসগুলো আছে একটার সাথে আরেকটা কমিউনিকেশন করতে পারবে না। মানে আপনি ধরেন কিছুটা এরকম যে মানে আপনার মোবাইল থেকে আপনার পিসিতে কোনো একটা ফাইল ওয়্যারলেসলি ট্রান্সফার করতে পারবেন না। তো এই অপশনটা চালু রাখবেন না। তারপরে নিচে থাকবে যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে যে ব্যান্ড স্টিয়ারিং। এই ব্যান্ড স্টিয়ারিংটা আপনারা কোন ক্ষেত্রে চালু করবেন, যদি আপনাদের এই যে সিঙ্গেল ব্যান্ড আর ডুয়াল ব্যান্ড দোনোটা যদি একসাথে করে রাখেন, মানে স্মার্ট কানেক্ট যেটা বলে সেটাকে যদি একসাথে করে রাখেন, মানে আপনার 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দোনোটা আলাদা করা নাই, দোনোটা একসাথে আছে, সেক্ষেত্রে এই যে 5 গিগাহার্টজ এর এই যে ব্যান্ড স্টিয়ারিংটা এটা চালু রাখবেন। তারপরে এর নিচে থাকবে এক্সপ্রেস। তো এই অপশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই অপশনটা বাই ডিফল্টে চালু থাকে না, এটা চালু করে দিবেন। চালু করলে আপনি নিজে খেয়াল করতে পারবেন এই রাউটারটার পারফরমেন্স অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে ওয়্যারলেসে। তারপর যে সেটিংসটা থাকবে সেটা হচ্ছে গেস্ট ওয়াইফাই, সেম ওই যে প্রথমে দেখাইছিলাম সেই জিনিসটাই। তারপরে থাকবে আইওটি ওয়াইফাই, সেম প্রথমে এই যে এই পেজে যে জিনিসটা দেখাইছি সেম জিনিসটাই। তারপরে থাকবে হেল্প মোড। আপনি যদি হেল্প মোড চালু করে দেন সেক্ষেত্রে হবে কি, আপনার যেই
রেডিও ট্রান্সমিশন পাওয়ারটা মানে এই রাউটারটা ফুল পাওয়ারে দিয়ে রাখেন, সেক্ষেত্রে হবে কি রাউটারটা প্রচন্ড পরিমাণে রেডিও ট্রান্সমিশন দিবে। তো অনেকের একটা কনসাল্ট থাকে যে রাউটার অলওয়েজ চালু থাকলে সেটা ব্রেনে ইফেক্ট করে, ঘুমে ইফেক্ট করে। সেক্ষেত্রে এই হেল্প মোডটা দিয়ে রাখলে এই রাউটার একটা নির্দিষ্ট সময় এখানে আপনি টাইমটা দিয়ে দিবেন, সেই নির্দিষ্ট সময়ে ফ্রিকোয়েন্সিটা অনেকটাই কমিয়ে দিবে যাতে আপনার হেলথে কোনো ইফেক্ট না পড়ে। তবে এখানে কথা হলো কি আপনি যদি এই অপশনটা চালু রাখেন সেক্ষেত্রে এই রাউটারটার রেঞ্জ অনেকটাই কমে যাবে। এই অপশনটা জাস্ট রাত্রেবেলা চালু রাখবেন। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে রুমিং অপটিমাইজেশন। তো এই রুমিং অপটিমাইজেশনটা এটা বাই ডিফল্ট অফ থাকতে পারে। তো এই জিনিসটা WLAN এ সেই ওয়াইফাই সেটিংসে একদম এই সাইডে থাকবে রুমিং অপটিমাইজেশন, এই সেটিংটা চালু করে দিবেন। এই সেটিংটা চালু করলে হবে যে আপনি মোবাইলটা নিয়ে ধরেন এক রুম থেকে আরেক রুমে হাঁটাহাঁটি করছেন, সেক্ষেত্রে হলো কি আপনার একবার 2.4 GHz এ মোবাইলটা কানেক্টেড হচ্ছে, একবার 5 GHz এ কানেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে হবে কি অথবা আপনি ভিডিও কলিং এ কথা বলেন, না হলে কোন একটা কাজ করেন, সেক্ষেত্রে হবে কি সেখানে একটা ডিলে বা লেটেন্সি তৈরি হবে। তবে এই রাউটারটা ইন্টেলিজেন্টলি এই অপশনটা চালু করে রাখলে রাউটার নিজেই বুঝতে পারবে যে কখন ওই ডিভাইসটাকে 2.4 GHz এ রাখতে হবে, কখন ওই ডিভাইসটাকে 5 GHz এ রাখতে হবে। তারপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াইফাই IGP, এই জিনিসটা চালু রাখার নরমালি দরকার নেই। তো এই ওয়াইফাই এর নিচে থাক ব্লক লিস্ট এন্ড অ্যালাউ লিস্ট, এই অপশনটাতে মূলত হচ্ছে যে রাউটারটার ম্যাক ফিল্টারিং। এখান থেকে আপনি এই রাউটারটার ম্যাক ফিল্টারিং ক্রিয়েট করে দিতে পারবেন, মানে আপনার রাউটারটাতে কেউ কিউআর কোড দিয়েও কানেক্ট করতে পারবে না। তারপরে এর নিচে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস, রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে এই কান্ট্রি রিজনটা অবশ্যই ঠিকমতো সিলেক্ট করবেন। যদি ঠিকমতো সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলে এই 5 GHz টা শো করবে না। এই যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটা আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এইভাবে খুঁজলেই বাংলাদেশ পেয়ে যাবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, রেডিও উইথটা অটো রাখলেই চলে। এই রাউটারটা অনেকটা ইন্টেলিজেন্ট, নিচ থেকে বুঝে। এই অপশনটা আমি অটো রাখি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, 5 GHz চ্যানেল এতদিন মূলত বাংলাদেশ কান্ট্রি দেওয়ার পরেও এই 5 GHz যেই চ্যানেলটা সেটা শো করতো না। সেক্ষেত্রে আমাদের করা লাগতো কি, আমাদের এই যে 149 এর নিচে যে চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়া লাগতো নিচ থেকে। তবে এখন ফার্মওয়্যার আপডেটটা দিলে হবে কি এটা অটো রাখলেও চলবে। এটা এভাবে যদি অটো রাখেন সেক্ষেত্রেও চলবে, রাউটার নিচ থেকে বুঝতে পারবে যেহেতু বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করে দেওয়া আছে। সেক্ষেত্রে 149 এর নিচে যে সকল চ্যানেলগুলো আছে মানে সাপোর্টেড চ্যানেল সেগুলোই থাকবে। তো 2.4 GHz আর 5 GHz দোনোটার নিচেই এই যে ট্রান্সমিট পাওয়ার এই নামে একটা অপশন থাকবে। মূলত হচ্ছে কি এটা দিয়ে আপনি আপনার চাইলে রেঞ্জটাকে কমিয়ে রাখতে পারবেন। তার নিচেই থাকবে ওয়ার্ক মোড। তো মূলত রাউটারটা 4টা মোডে ব্যবহার করা যাবে। প্রথমত যে মোডটা থাকবে সেটা হচ্ছে নর্মাল রাউটার মোড, তারপরে থাকবে অ্যাক্সেস পয়েন্ট মোড, তারপর থাকবে ওয়্যারলেস রিপিটার মোড, তারপর থাকবে WISP মোড, তারপরে থাকবে সিকিউরিটি অপশনে এখানে থাকবে ARP লিস্ট। তো মূলত এই অপশনটাতে আপনি যে কোনো একটা আইপির সাথে যে কোনো একটা ম্যাক কে বাইন্ড করে দিতে পারবেন। তো সিকিউরিটির নিচেই থাকবে এখানে VPN, দুইটা টাইপের VPN এর রাউটারটা সাপোর্ট করে, একটা হচ্ছে PPTV আর একটা হচ্ছে ওপেন VPN। তো এই VPN কিভাবে সেটআপ করতে হয় রাউটারে আপনারা যদি কমেন্ট করেন সেটা নিয়েও একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তার নিচে থাকবে অ্যাডভান্স সেটিংস এ মূলত ম্যাক্সিমাম যে ফিচার্স গুলো থাকে এগুলো নরমাল ইউজারদের তেমন একটা দরকার পড়ে না। তবে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন পোর্ট ম্যাপিং, নেট DMZ, তারপরে এখানে ডাইনামিক DNS। তো এই ডাইনামিক DNS টার মূলত কাজ হচ্ছে কি অ্যাডমিন পেজটা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এই ডাইনামিক DNS এর মাধ্যমে। তারপর এর নিচে থাকবে UPnP সেটিংস। তো এই UPnP সেটিংস এর নিচে থাকবে লোকাল DNS। তার নিচে থাকবে রোইজিয়া ম্যাশ 3.0। তো মূলত এই রাউটারের যে ম্যাশ ফিচার্সটা সেটা এখান থেকে চালু করতে পারবেন। যদি আপনার আরেকটা রোইজিয়া রাউটার থেকে এখানে এডে দিলে সেই স্যাটেলাইট ডিভাইসটাকে এভাবে এডে দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। তো এর নিচে থাকবে সুইচ টু এপি মোড। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে রাউটারটা অ্যাক্সেস পয়েন্ট মোডে কনভার্ট হয়ে যাবে। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে অটো নেট 66। মূলত এটা হচ্ছে যে আপনার IPv4 এর যে নেট অপশনটা সেটার আর একটা আপডেটেড ভার্সন। এটা মূলত IPv6 এর নেট। তো এই টপিকে না যাই। তো মূলত এটার কাজ হচ্ছে যে আপনার IPv6 এ ওই নেট জিনিসটাকে চালু করে দেওয়া। তাই এটা না চালু করলেও চলবে। তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোল। তো এই ফ্লো কন্ট্রোল দিয়ে মূলত আপনি
আপনার কোন একটা ইউজারকে স্পিড কন্ট্রোল করে দিতে পারবেন। তো এই স্পিড লিমিট আপনি দুইভাবে করে দিতে পারবেন, একটা হচ্ছে যে শেয়ার আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল। তো আপনি জাস্ট এটা এভাবে সিম্পলি করতে পারবেন যে এখান থেকে আপনি যে ক্লায়েন্ট ডিভাইসটাকে আপনি লিমিট করে দিতে চাচ্ছেন সেই আইপিটা নিয়ে নেবেন, ফ্লো কন্ট্রোলে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে কাস্টম প্রোফাইলে গিয়ে এখানে এটা দিয়ে এটার একটা প্রোফাইল নেম দিতে পারবেন। যেমন আমি দিচ্ছি যে আমার পিসি দিয়ে তারপরে এখানে আপনি সেই আইপিটা দিয়ে দিবেন। তো এখানে যদি শেয়ার দেন সেক্ষেত্রে হবে কি, এরকম যদি আরেকটা আইপি দেন সেক্ষেত্রে এখানে এই দুইটা আইপিতে আন্ডারে থাকে যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলা 200 কেবি দিবেন, এই 200 কেবিতে ভাগ করে স্পিড নিবে। আর যদি এটাকে ইন্ডিভিজুয়াল দেন জাস্ট একটা আইপি থেকে এই ইন্ডিভিজুয়াল স্পিডটা পাবে। মূলত অন্যান্য রাউটার যেটা স্পিড কন্ট্রোল নামে থাকে সেটাই এই রাউটারে আছে ফ্লো কন্ট্রোল নামে। তারপরে ফ্লো কন্ট্রোলের নিচে থাকবে ব্লক শিডিউল লিস্ট। এই অপশনটাতে আপনি ধরেন কোন একটা ইউজারকে অ্যাড করে দিলেন, এই যে আমি আমার ল্যাপটপটাকে অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে এখানে আমি যদি অলওয়েজে দিই তাহলে সেটা অলওয়েজ ব্লক লিস্টে থাকবে। আর যদি এটাকে আমি কাস্টম করে দিই সেক্ষেত্রে নির্দিষ্ট একটা টাইমে, ধরেন আমি সপ্তাহের শুক্রবারে একটার দিকে আমি এটাকে এই পিসিটাকে ব্লক করে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে হবে কি শুক্রবারে এই 1:40 থেকে 2:40 মধ্যে এই যে ল্যাপটপটা অটোমেটিকলি ব্লক লিস্টে চলে যাবে। তারপর এর নিচে থাকবে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, এই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার্স এই রাউটারের। এই অপশনটা যদি চালু করেন তাহলে এই রাউটারটার পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে। কেন দ্বিগুণ হবে সেটা আমি এক্সপ্লেন করি। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন মূলত হচ্ছে যে আপনার রাউটারের যে প্রসেসিং, ধরেন মোবাইলে কিছু সার্চ দিচ্ছেন, তারপরে কিছু আবার আপলোড দিচ্ছেন, কিছু ডাউনলোড দিচ্ছেন, সেটা মূলত রাউটারের প্রসেসর এই জিনিসগুলোকে প্রসেস করে। তো এই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন চালু করে দিলে তখন রাউটারে কানেক্ট থাকা যত ডিভাইস আছে সেগুলোর যে কমান্ড গুলা সেগুলোকে প্রসেস করার জন্য আলাদা আরেকটা হার্ডওয়্যার থাকে, সেটা এই যে কমান্ড গুলা সেটাকে প্রসেস করে। তো সেক্ষেত্রে হয় কি সিপিইউটা অনেকটা খালি থাকে, সিপিইউটায় লোড কম থাকে, সেক্ষেত্রে হয় কি মানে রাউটারটা আরো দ্বিগুণ থ্রুপুট দিতে সক্ষম হয় এই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন চালু করে রাখার কারণে। তবে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন চালু করার ফলে আরেকটা সমস্যা হবে কি, আপনি ওই যে একটু আগে দেখলাম ফ্লো কন্ট্রোল, সেই জিনিসটা ইউজ করতে পারবেন না। এখানে আমি হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনটা চালু করে দিলাম, এই যে এখানে দেখেন ডিসেবল স্মার্ট ফ্লো কন্ট্রোল, এই জিনিসটা অফ হয়ে যাবে। তো এই অপশনটা কারা চালু রাখবেন? যারা স্পিড কন্ট্রোল ব্যবহার করেন না, চান রাউটারের থেকে একদম ম্যাক্সিমাম পারফরমেন্স পেতে, সেক্ষেত্রে এই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনটা চালু রাখবেন। এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনারা সেটা চালু করে দিবেন। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনের নিচেই থাকবে পোর্ট সেটিং, এখানে ফ্লো কন্ট্রোল করে দিতে পারবেন আপনি কোনো একটা ডিভাইসকে। তারপরে থাকবে কানেক্টিভিটি ডিটেকশন। তো কানেক্টিভিটি ডিটেকশন এখানে মূলত হচ্ছে কি আপনার রাউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে কিনা সেটা বোঝার জন্য এই যে ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইট গুলাতে কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট সময় পর পর কমান্ড পাঠায়। এই কমান্ড গুলা পাঠানোর মাধ্যমে রাউটার শিওর হয় যে তাদের নেট কানেকশন আছে কিনা। পরে নিচে থাকবে ওয়াইফাই সুইচ, নিচে থাকবে আদার সেটিংস এ এই অ্যাডভান্স ফায়ারওয়াল চালু করে দিতে পারবেন, প্লাস ডিসেবল ICM IPv6 এরর, মানে এই মেসেজটা অফ করে দিতে পারবেন। তো তার নিচে থাকবে ডায়াগনস্টিক্স। তো ডায়াগনস্টিক্স এ এখানে আপনি নেটওয়ার্কের যে কানেক্টিভিটি চেকটা সেটা করতে পারবেন। তো এর নিচে থাকবে অ্যালার্টস। তো এখানে মূলত কোনো রাউটারের কোনো সমস্যা হলে এখানে সেটার অ্যালার্ট মেসেজ চলে আসবে। তার নিচে থাকবে নেটওয়ার্ক টুল। তো এই অপশনটাতে মূলত আপনি ডিএনএস এ বা কোন একটা ওয়েবসাইটে আপনি এইভাবে পিং টেস্ট করতে পারবেন। এই যে পিং, যেমন এই যে গুগলের সাথে আমি পিং টেস্ট করছি, এখানে 23 পিং দেখাচ্ছে। তার নিচে থাকবে প্যাকেট অবটেনিং। তো এই অপশনটার কাজ হলো যে আপনি যে আইপিটা দিবেন, ধরেন আমি google.com এ একটা নির্দিষ্ট এই 2 MB প্যাকেজ পাঠাবো, সেক্ষেত্রে প্যাকেট লস হচ্ছে কিনা, মূলত এটা দিয়ে আপনি প্যাকেট লস হচ্ছে কিনা আপনার নেটওয়ার্কে সেটা চেক করতে পারবেন। তার নিচে থাকবে সিস্টেমস। সিস্টেমস এর মধ্যে সর্বপ্রথম যে অপশনটা থাকবে সেটা হচ্ছে সিস্টেম লগস। এখানে রাউটার অ্যাক্টিভিটিস এখানে দেখাবে লগ আকারে। তারপরে থাকবে সিস্টেমস টাইমস, তার নিচে থাকবে লগইন। তো এখান থেকে রাউটারের যে অ্যাডমিনে প্রবেশ করার পাসওয়ার্ড সেটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে সেশন টাইম, তারপরে হচ্ছে রিমোট অ্যাক্সেসটা চালু করে দিলে আপনি সেম নেটওয়ার্কে থাকলে আরেক
জনের দিয়েও অ্যাক্সেস নিতে পারবেন। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট থেকে এই রাউটারের মধ্যে যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলোর একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। তার সাথেই থাকবে রিসেট। তারপর ম্যানেজমেন্টের নিচেই থাকবে আপডেট। তো এখান থেকে আপনি এই রাউটারের যে ফার্মওয়্যারটা সেটাকে আপডেট করতে পারবেন। তো আপডেট ডাইরেক্ট করতে পারবেন, আর না হলে এরকম ফাইল দিয়ে করে এবার ডাইরেক্ট ডাউনলোড করে এই রাউটারটাকে আপডেট করে নিতে পারবেন। আপডেটের নিচে থাকবে কম্প্যাটিবিলিটি মোড, তারপরে থাকবে এলইডি কন্ট্রোল। এটা থেকে এলইডিটা অন অফ করে দিতে পারবেন। তবে এলইডি শিডিউল করার কোনো একটা অপশন দেখিনি। মার্কুইসিস বা টিপি-লিঙ্ক রাউটারে আপনি রাউটারের এলইডি গুলাকে শিডিউল করে দিতে পারবেন যে নির্দিষ্ট রাত্রে এই টাইমে এলইডি গুলো আর জ্বলবে না। সেটা আবার এখানে করা যায় না, এখানে জাস্ট ডাইরেক্ট ক্লিক করে আপনি এলইডিটা অন অফ করতে পারবেন। নিচে থাকবে রুইজিয়ার যে ক্লাউড সিস্টেম সেটা, তার নিচে থাকবে রিবুট। এই রাউটারটাকে ডাইরেক্ট ক্লিক করে রিবুট করতে পারবেন। তারপরে রিবুট শিডিউলও করে দিতে পারবেন যে এই টাইমের ভিতর এই রাউটারটা অটোমেটিকলি, যে ধরেন আমি সপ্তাহ জাস্ট দিলাম যে শুক্র আর শনিবার এটা রাত 3টার দিকে অটোমেটিকলি রিবুট নিবে, সেটাকে শিডিউল করে দিতে পারবেন। তারপর আর কোনো ফিচার্স নাই। রুইজিয়া RJ1300G প্লাস 5 স্ট্যান্ডার্ড রুইজিয়া রাউটার অন্যান্য ফার্মওয়্যার গুলো এরকম সেম টু সেম। আর আমি যে সেটিংস গুলো দেখাই দিছি সেই সেম সেটিংস গুলো চালু করে নেবেন। সেক্ষেত্রে হবে কি আপনি রাউটার থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোন কোন টপিকে ভিডিও বানাইতে পারি সেটা নিয়েও আমাকে সাজেশন দিতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।